এখানে আপনাদের সঙ্গে বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যেটা রেকির পাঠশালার এবং বাড়ি সার্কেল সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে কিছু বিশেষ আলোচনা করব, কেননা আমরা রেকির পাঠশালাতে যেহেতু আমরা সাতটা চক্র নিয়ে কথা বলছি, বা সাতটা চক্রে যে দেবদেবী বাস করেন সেটা নিয়ে কথা বলছি, বা আজকে আমরা রেকি আহ্বান করার সময় যে দেবদেবতাকে ডাকা হচ্ছে তার মধ্যে যিনি মেন, সে হচ্ছে মহাকাল এবং শিবের। তা সেখানে দেখা যাচ্ছে যে আগামী 2 তারিখ বা 1 তারিখ আমরা যে অঘোরতন্ত্রে দীক্ষা নিয়েছি, বা আমরা তন্ত্র নিয়ে আলোচনা করছি, বা তন্ত্রের মাধ্যমে বিভিন্ন সমাধান করছি, তার বিশেষ দিন কিন্তু আসছে আগামীকাল রবিবার অঘোর চতুর্দশী, এবং পরশুদিন আসছে কৌশিকী অমাবস্যা। যেদিন আপনারা সবাই জানেন যে তারা মা বামদেবকে সিদ্ধ করেছিলেন, বা বামদেব সেদিন সিদ্ধ হয়েছিলেন। সেই দিনটা একটা বিশেষ দিন হিসেবে আমরা ঘোষণা, কেউ নয় ঘোষণা করার, সে বহু দিন ধরে প্রচলিত হয়ে আসছে যে ওই দিনটা আমরা আমাদের মনের মানে বাসনা কামনা সেগুলো যদি আমরা মাকে জানাতে পারি। মা মানে ইউনিভার্স, মা মানে অন্য কেউ নয়। ধর্ম নির্বিশেষে আমরা সবাই ইউনিভার্সের কাছে কিন্তু প্রার্থনা করতে পারি। তা সেই প্রার্থনাটা যদি আমরা করতে পারি, তা সেখানে কিন্তু ফুলফিল হতে পারে, বা আমাদের যে কোনো উইশ পূরণ হতে পারে। তা সেই সন্ধিক্ষণটা বা সেই সময়টাকে আমরা যদি ধরে আমরা যদি কিছু কাজ করি, তাহলে কিন্তু খুব ভালো হয়। এবং আজকে বেশ কিছু কথা বলবো, এসব নিয়েই আমরা কথা বলবো। তোমরা লাইভ ফোন অনুষ্ঠানে আমার মোবাইল নাম্বারে কেউ এখন ফোন করবে না, আমাকে পাবে না। সিসিটিভির পর্দায় দেখো দুটো নাম্বার যাচ্ছে, ল্যান্ডলাইন নাম্বার, সেই নাম্বারে তোমরা ফোন করো এবং ফোন করে আমার সঙ্গে কথা বলো। তাছাড়া আমি এটা বলতে বলতে রেকি নিয়ে আমরা আসবো, বা এই অমাবস্যা নিয়ে আসবো, এটা বলতে বলতে আমি একটু ছোট্ট করে বলে দিই। বার্নিশ হার্বেলের পুজো সামনে এলে পরে আমরা কিন্তু ডিসকাউন্ট দেওয়া শুরু করি, বা বিভিন্ন অফার থাকে। তোমরা ফোনে আমাদের সঙ্গে জেনে নিতে পারো, এবং যারা প্রোডাক্ট ব্যবহার করছো তারা এই অফারটা নিতে পারবে, বা যারা অনলাইনে আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছ তারা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছ, প্লাস ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছ। কাজে তোমরা কিন্তু অফারটা নষ্ট হতে দিও না। তোমাদের যা দরকার সেটা শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপে জানালে আমরা কিন্তু তোমার বাড়িতে পৌঁছে দেবো। কাউকে আসার দরকার নেই, বৃষ্টি রোদ সব উপেক্ষা করে বাড়িতে বসে থাকো, শুধু পেমেন্টটা অনলাইনে করে দেবে, তোমাদের বাড়িতে জিনিস পৌঁছে যাবে। আর নতুন প্রোডাক্ট বলতে আমরা যেটা বলবো, যে পুজোর সময় তোমরা একটা ভিটামিন সি সিরাম ব্যবহার করে দেখতে পারো, অনেকে নিচ্ছেন। তো ভিটামিন সি সিরামটা ব্যবহার করলে রিঙ্কলস যাবে, বা দাগ ছোপের ক্ষেত্রে সমস্যা হবে, বা বেরোবার আগে তোমরা একটা মানে সিরাম ইউজ করলে স্কিনের টেক্সচারটাই দেখবে বদলে গেছে এবং ভালো থাকবে। এবং তার সঙ্গে আমি যেটা বলেছি ক্র্যাব অ্যাপেল, সেটা সুইচ কোট যদি তোমরা চ্যান্ট করতে পারো, তাহলে স্কিনটা খুবই ভালো থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে স্কাল্পটনিক শ্যাম্পু অ্যান্টি ড্যান্ড্রাফ লোশনের কথা আমার বলার কোনো প্রয়োজন লাগে না, কেননা প্রতিদিন মানুষের কাছে শুনছি যে স্কাল্পটনিকের গুণগত মান দীর্ঘদিন মানে দিনের পর দিন কিন্তু ও বাড়তে চলেছে। তোমাদের যাদের চুলের প্রবলেম তাদের আমি বলবো, যারা এখনো ব্যবহার করনি, অনেক কিছু ব্যবহার করেছে অথচ চুল ওঠা বন্ধ হচ্ছে না, চুল পড়া বন্ধ হচ্ছে না, এবং নতুন চুল গজাচ্ছে না, তাদের জন্য বলবো যে আমাদের স্কাল্পটনিক শ্যাম্পু এবং অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন। বলবে যে অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন আমি নেবো কেন, আমার খুশকি নেই। কিন্তু তুমি যে এতদিন যে অন্য প্রোডাক্ট ব্যবহার করেছো তার অ্যাকশনটাকে কাটানোর জন্য একটা ফাইল আমরা বলি ইউজ করতে সপ্তাহে 3 দিন। তাতে কি হবে, ওর রিয়াকশনটা নষ্ট হয়ে যাবে এবং তুমি নতুন চুলটা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তাই এইভাবে যদি তুমি ব্যবহার করো, তাহলে কিন্তু 3 সপ্তাহের মধ্যে আমি ছোট ছোট চুল তোমার মাথায় গজিয়েছে কিনা দেখাতে পারবো। এবং যদি নিজেরা না বুঝতে পারো তাহলে আমাকে ফটো তুলে পাঠাবে, বা যদি কেউ আসতে পারো আমার ভবানীপুর চেম্বারে তোমরা চলে আসতে পারো। দেখো রেকির চেম্বার বলো, বার্নিশ হার্বেলের চেম্বার বলো, একই ঠিকানা 43C হরিশ মুখার্জি রোড, ভবানীপুর, যেটা হচ্ছে বাস স্টপেজ যদুবাবুর বাজার বা নেতাজি ভবন মেট্রো স্টেশন। ওখান থেকে যে কাউকে তুমি বললে পরে হরিশ মুখার্জি রোডে মেন রাস্তার ওপরে আমাদের সেন্টার পেয়ে যাবে তোমরা। আর আমার যে ফোন নাম্বার সেটা তোমরা প্রত্যেকে জেনে গেছো, এবং আমি আরেকবারও বলে দিই
এই নাম্বারটা আমার প্রতিদিন খোলা থাকে এবং 24 ঘন্টা খোলা থাকে, সেটা হচ্ছে 9007348660। আরেকটা নম্বর আমার সারাক্ষণ রেডি থাকে, সেটা হচ্ছে ল্যান্ডলাইন নাম্বার। আজকাল ল্যান্ডলাইন নাম্বার সবসময় পাওয়া যায় না, কিন্তু ল্যান্ডলাইনে আমাকে পাবে, সেটা হচ্ছে 03324555455। এইরকমভাবে নম্বরে যদি তোমরা ফোন করতে থাকো তাহলে কিন্তু পেয়ে যাবে। এইবার আসি আমরা আগামীকাল এবং পরের দিন, যেটা অমাবস্যা। তোমাদেরকে এর আগের দিন আমি বলেছিলাম যে কৌশিক অমাবস্যায় কেউ যদি মনে হয় তোমাদের কিছু প্রবলেম আছে, তোমরা আহুতি দিতে চাও, বা তোমাদের নামে তোমাদের হয়তো বিজনেস নিয়ে কিছু সমস্যা চলছে, কারোর হেলথ নিয়ে সমস্যা চলছে, কারোর পরিবারের কিছু সম্পর্ক নিয়ে সমস্যা চলছে, বা কারোর ছেলেমেয়েরা পড়াশোনায় মন দিচ্ছে না, তাদেরকে বাধ্য করা যাচ্ছে না, এরকম যে কোনো প্রবলেম থাকলে এই দিনটা এমন একটা বিশেষ দিন, সেই দিনটা যদি আমরা হোমে আহুতি দিতে পারি, তোমাদের একটি ফটো লাগবে এবং আমরা মিনিমাম একটা রেখেছি সংখ্যা, সেটা তুমি কিন্তু অনলাইন ফোন করে জেনে নিতে পারো। তোমরা কিন্তু পাঠিয়ে দিলে তোমাদেরকে আমি দেব, আমি করব হোম, আমি হোমে বসবো এবং সেই ভিডিও তোমরা দেখতে পাবে পরের দিন। হোমে আমি আহুতি দেব এবং যারা যারা আমাকে আহুতির জন্য অলরেডি আমার নামের লিস্ট পড়ে গেছে, সব যারা আহুতির জন্য পাঠিয়েছো, টাকা পাঠিয়েছো, তাদেরকে আমরা কিন্তু প্রত্যেকের অ্যাড্রেসে বিভূতি এবং রুদ্রাক্ষ পাঠাবো আমি। এবং দেখো এটা করার পর রেজাল্টটা কি হয়, এবং আমি যে কাজটা করে দেব তারপরে তোমরা কতটা সাকসেসফুল হচ্ছ সেটা বুঝতে পারি। কিন্তু সময় খুব সীমিত, শনিবার আজকে হয়ে গেল, রবিবারের মধ্যে যদি আমাকে না বলো আর কিন্তু সময় পাবে না। আমি সোমবার আর কোনো রকম নিতে পারবো না, কারণ একটা ক্যাপাসিটি তো আমার আছে, আমারও তো বয়স হয়েছে, এর থেকে বেশি আমি হলে পরে নিতে পারবো না। আজকের মধ্যে বা আজকে রাত্রির মধ্যে যদি কারোর মনে হয় যে না আমার এই আহুতিটা আপনি দিয়ে দেবেন, আমি নিশ্চয়ই তোমাদের জন্য, তোমাদের যা প্রবলেম আছে, যা চাকরি নিয়ে হোক, বিবাহ নিয়ে হোক, যে কোনো প্রবলেম থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে যতটা পারি আমি পরিষেবা দেওয়ার চেষ্টা করব। হ্যালো, নমস্কার দিদি, আমি ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ বলো দিদি, আমার সমস্যা বলতে গেলে বেশি গ্যাদারিং এর মধ্যে থাকলে বা অন্ধকারের মধ্যে থাকলে একটা অ্যাংজাইটি ফিল হয়, মানে এটা একটা ভয় হয়, তাই তো? এক বছর ধরে এরকম হয়ে আসছে। মানে অন্ধকারে থাকলে নিজের একটা ভয় লাগে, তাই তো? অন্ধকার বা বেশি ভিড়ের মধ্যে থাকলে, গ্যাদারিং এর মধ্যে থাকলে কি হয় তখন, কি হয় বলো? তখন একটু ভয় ভয় হয়, মানে কিসের ভয় আমাকে বলো, কিসের ভয় করে যে তোমার মনে হয় যে এই বুঝি আমার দমটা আটকে যাবে, তাই তো? আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে বাবু? আচ্ছা, তুমি খাতা পেন্সিল আছে তোমার কাছে? তুমি নম্বরটা লিখে নাও, এই ভয়টা কেটে যাবে। এটা রোজই নিজের বাহাতে লিখে রেখে দেবে, হ্যাঁ, আর ওটাকে 28 বার চ্যান্টিং করবে, দেখবে ওই ভয়টা কেটে গেছে। আমি নম্বরটা বলছি, লেখো 37908575। এটা বাহাতে এরকম জায়গায়, বাহুতে যে জায়গায় দেখাচ্ছি এরকম জায়গায় লিখে রাখবে এবং 28 বার প্রতিদিন লিখে 28 বার বলবে, দেখবে ওই ভয়টা আস্তে আস্তে তোমার ভেতর থেকে কেটে গেছে এবং নিজের ভেতরে একটা কনফিডেন্স এসে যাবে। ওই এই বুঝে আমার দম আটকে মরে যাবো, ভিড়ের মধ্যে যাব না, এই ভাবটা কেটে যাবে তোমার। হ্যাঁ, এটা তুমি করে করে দেখো, কোনো অসুবিধা হবে না তোমার। আচ্ছা, ভালো থেকো। হ্যাঁ, আজকে এরকম প্রচুর প্রশ্ন আমি চাই, বা যার যা সমস্যা আছে সেগুলো নিয়ে কথা বলো, নিশ্চয়ই আমি উত্তর দেব। তা এরকম ভয়, এই ভয়টা নিয়েই শুরু করি। অমাবস্যার কথা তো বলে দিলাম, এর থেকে বেশি কিছু আমার বলার নেই। আর অমাবস্যার দিন তোমাদের কি করতে পারো সেটা নিয়ে আমি বলবো, একটু বাদে বলবো সেটা, যে কৌশিকা অমাবস্যায় কিছু টিপস তোমাদের দেব, যারা বাড়িতে বসে আছো তারা করতে পারো সেটা। তৃতীয়ত বলছি, এই যে ভয় কথাটা বললো, ভয় অনেক রকমের হয়। এই যে বললো ভিড়ের মধ্যে উঠে গেলে,
একটা দম বন্ধ হয়ে যাওয়ার ভয়। আবার কারো কারো থাকে একটা অজানা ভয়, একা বাড়িতে রয়েছে একটা অজানা ভয়, কি হবে আমার যদি কিছু হয়ে যায়, আর এই যদি আমার ছাদটা ভেঙে পড়ে, এরকম ভাবে না অজানা একটা মানে অদ্ভুত একটা ভয় হয়। এটাও একটা ভয়। তা এই ভয়ের জন্য, বা আরেকটা ভয় আছে যে আমি ওখানে যাব, কি হবে না হবে, আমি কি পারবো কাজটা করতে, এরকম একটা ভয় হয় মানুষের। অনেকেই আছে বাজারে পাঠাবো, বাজারে পাঠানো হলো, আর্ধেক জিনিস আনলো আর্ধেক জিনিস আনলো না, গিয়ে পুরো তালগোল পাকিয়ে নিল যে কি বলেছিল কি ভুলে গেছি, আর বাড়িতে এসে ভয় যে বকুনি খাবে, এই ভয়। তা এরকম ভাবে ভয় অনেক ধরনের আছে, এবং সেটা হয় কোথা থেকে? ভয়ের মেন জায়গা হচ্ছে মণিপুর চক্র। মণিপুর চক্রকে মনের ভাবনার একটা ভুল ভাবনা, বা এইটা সূত্রপাত হয় মণিপুর চক্রটা ব্যালেন্স না হলে। মণিপুর চক্র আমি বলেছিলাম ব্যালেন্স কিভাবে করা যায়, বীজমন্ত্র রম চ্যান্টিং করতে। রম চ্যান্টিং যদি আমরা করতে থাকি প্রতিদিন, নাভির ওপরে এরকম 2 আঙ্গুল ওপরে এখানে হাতটা রেখে আমি রম চ্যান্টিং করব, তাহলে কিন্তু আমাদের মণিপুর চক্রটা অনেকটা ব্যালেন্স হবে, এবং দেখবেন যে আপনার এই অজানা ভয়গুলো চলে যাবে। এবং আজকে যে আমি ভয়ের নম্বরটা আরেকবারও বলে দিচ্ছি, যে কোনো ভয় কাটানোর জন্য আরেকটা নম্বর আছে, এই নম্বরটা বলে দিয়ে এই নম্বরটা আপনারা চ্যান্টিং করবেন, যে কোনো ভয় থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। সেটা হচ্ছে 6090874660। আবারও বলে দিচ্ছি 6090874660। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন। শরীরটা ভালো যাচ্ছে না কেন, কি হয়েছে? ওই হাই প্রেসার, ব্যথা উঠিত আছে, কোমরের ঘাড়ে পন্ডারাইটিস, এমনি একটু বাতের সমস্যাও আছে। আচ্ছা, মাঝে মাঝে বুক ব্যথা করে, এরকম শরীরটা অস্থির অস্থির হয়, মানে একটা ভয় লাগে যে আমি পড়ে যাবো, মানে থেকে থেকে মাথাটাও মাঝে মাঝে ঘোরায়। আচ্ছা, রকম লাগে শরীর। আপনি কোথায় থাকেন? ভবানীপুরে কোথায় থাকেন? আপনি ভবানীপুরে কোথায় থাকেন? ভবানীপুরে থাকি আমি, সোমনাথ পন্ডিত স্ট্রিট। আচ্ছা আচ্ছা। আর না, আমি আপনাকে বলতাম যে তাহলে আপনি 2 তারিখে আমাদের ওখানে যে হোম হচ্ছে, আমার সেন্টারে ওখানে হোম হচ্ছে, ওখানে যদি একটু আসতে পারতেন, আপনি নিজের হাতে বসে ওখানে আহুতি দিতেন, তাহলে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো মিটে যেত আপনার। ঠিক আছে ম্যাডাম, আমি চেষ্টা করবো। যদি আসতে পারেন তাহলে খুব ভালো। সন্ধ্যেবেলায় যদি শম্ভুনাথ স্ট্রিট থেকে আমাদের ভবানীপুর হরিশ মুখার্জি রোড খুব দূর নয়, যদি আসতে, আর না হলে আপনি দেখুন আপনার এতগুলো সমস্যা তো, প্রেশার, এবার সবচেয়ে বড় কথা যে আপনার যে ভয়টা করে, এই বুঝি পড়ে যাব বা আমার কিছু একটা হয়ে যাবে, এটার জন্য এই যে নম্বরটা আমি এখন বললাম, এই নম্বরটা আপনি চ্যান্টিং করতে থাকবেন। এইক্ষুনি যে আমি নম্বরটা বললাম 6090874660, হ্যাঁ 6090874660, হ্যাঁ 8, শুধু তো এটা বলিনি, আমি অনেকগুলো সংখ্যা বলেছি, আপনি ভালো করে শুনছেন না। 6090874660, হ্যাঁ এইটা বাহাতে লিখবেন, বাহাতে লিখে বাহাতের এরকম জায়গায় লিখবেন, এবং লিখে 28 বার করে ওই নম্বরটা বলতে হবে, তাহলে ভেতর থেকে ভয়টা কাটবে আপনার। সেটা আমি বলতে পারবো না এখন থেকে, আপনি নিজেরটা নিজেই বুঝতে পারবেন যে আপনার নিজের ভয়টা কাটছে কিনা। আপনি আগে বাহুতে, বাহুতে আমার ছবিটা দেখতে পাচ্ছেন আমাকে? তাহলে আমি হাতটা কোথায় দেখাচ্ছি আপনাকে? ওখানে ওখানে লিখুন, লিখে 28 বার করে রোজ লিখবেন, লিখে 28 বার করে বলুন, দেখুন আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং টাইম লিমিটেড আমি বলতে পারবো না, কারণ আপনি যতটা ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করে নিজে বিশ্বাস করে বলতে পারবেন, আর এই শ্রদ্ধার সঙ্গে এই নম্বরটাকে বলবেন, তত তাড়াতাড়ি আপনি কিন্তু কাজ পেয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকবেন।
হ্যাঁ, আমি এই উদ্দেশ্যে প্রত্যেকেই বলি যে অনলাইন দেখো রেকি শেখানো হচ্ছে, এইগুলোই শেখানো হচ্ছে এবং সুইচ কোডগুলো বলে দেওয়া হচ্ছে। তোমার যা সমস্যা সেই সুইচ কোডগুলো তুমি পেয়ে যাবে, সেটা মিনিমাম একটা পয়সার মাধ্যমে কিন্তু আমরা তো দিচ্ছি। তোমাদের কাছ থেকে কিন্তু আমি রেসপন্স কম পাচ্ছি, জানি না এখন তোমরা শুধু তৈরি জিনিসটা তোমরা চাও, কিন্তু শেখার আগ্রহটা দেখতে পাচ্ছি ভীষণ কমে যাচ্ছে। কিন্তু তোমরা যদি শেখো, জানবে যে জীবনে অনেক উন্নতি করতে পারবে এবং তোমার পরিবারে অনেক শান্তি থাকবে এবং পরিবার সুরক্ষিত থাকবে। এইটা যদি করতে পারো খুব ভালো হয়। তোমরা চেষ্টা করো যে অনলাইনে আসতে হবে না, অনলাইনে তোমরা কিন্তু রেকি ক্লাস করে নিতে পারো এবং ভালো থাকবে তাতে। আচ্ছা, আজকে আরেকটা জিনিস আমি বলবো, একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রেসপেক্ট। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা মহিলারা আজকে যে দিন পড়েছে, আজকে মহিলাদের রেসপেক্ট জিনিসটা, মহিলা শুধু বলবো না, কেউ কাউকে রেসপেক্ট দেওয়াটা ভুলে যাচ্ছে। স্বামী স্ত্রীকে রেসপেক্ট দেয় না, স্ত্রী স্বামীকে রেসপেক্ট দেয় না, বা ছেলেরা মাকে রেসপেক্ট দেয় না, বাড়িতে মায়েরা কোনো সম্মান পান না। বিভিন্ন ক্ষেত্রে রাস্তাঘাটে চলতে গেলে দেখা যায় মহিলারা রেসপেক্ট পান না। সেটা দেখুন, ব্যাখ্যা করতে গেলে অনেকগুলো কারণ থাকে, কেউ কি বিশেষ কারণে রেসপেক্ট পায় না, বা কিন্তু ওভারঅল যদি দেখা যায় যে মেয়েরা কিন্তু রেসপেক্ট কম পায়। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। আমার শরীরটা না ভালো যাচ্ছে না, আমার শরীর শুধু শুয়ে থাকতে ইচ্ছা করে। হুম, আর দিন দিন করে শরীরটা কি করবো? হ্যালো, হ্যাঁ, হ্যালো হ্যালো করতে হবে না, আপনি শুনেনি, ভালো যাচ্ছে না। আমি শুনেনি যে আপনি কোথায় থাকেন। আমি শিলিগুড়িতে থাকি। শুয়ে থাকেন, খালি সারাক্ষণ শুয়ে থাকেন? শুয়ে থাকতে ইচ্ছা করে, শরীরটা দিন দিন করে। প্রেসার চেক করিয়েছেন? হ্যাঁ, আপনি প্রেসার চেক করিয়েছেন? শুয়ে থাকতে ইচ্ছা করে আমার। আরে প্রেসারটা চেক করিয়েছেন? না, প্রেশার নেই আমার। আপনার প্রেসার লো এর নেই আমার। প্রেসার নেই? প্রেসার ছাড়া মানুষ প্রেশার চেক করছি। চেক করেছেন? হ্যাঁ। এটা কতদিন ধরে হচ্ছে? না, প্রেশার নেই, আমি নার্ভের পেশেন্ট। নার্ভের পেশেন্ট আপনি? হ্যাঁ। আপনাকে কেউ ডিকটেট করছে, তাকে বলুন বলতে, আপনি বলতে পারছেন না? আপনি 25 বছর আগে থেকে। হ্যাঁ, দেখুন এইভাবে কথা বলা যায় না, আপনাকে কেউ ডিকটেট করে দিচ্ছে, আপনি তবে বলছেন। আপনি নিজে কথাটা বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ওনার হলো নার্ভের একটা রোগ আছে, ঠিক আছে? হ্যাঁ, নার্ভের রোগ বলতে কি উনি একটু প্যানিক রোগ আছে, ঠিক আছে? আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুন, ওনাকেও নার্ভের ওষুধ দেওয়া হয়, হ্যাঁ। সেজন্য একটু শুয়ে থাকে, জীবনে জীবাণু লাগে। না, নার্ভের ওষুধ খেলে তো শুয়ে থাকতে ঘুম পাবে, শুয়ে থাকতে ইচ্ছে করবে। এটাই ওষুধ, এটাই ওষুধ ওনার। আচ্ছা, আর কিছু নয়? হ্যাঁ, তো না, এটাই হলো ওনার। তো ওনার জন্য আপনার কাছে কোনো সমাধান কিছু আছে? দেখুন সমাধানের রাস্তা প্রচুর আছে, এবং উনি কেন নার্ভের ওষুধ খান আপনি যদি এখানে অন স্ক্রিন অন লাইভ বলতে না চান, আপনি পরবর্তীকালে আমার ফোন নাম্বার। নার্ভের মধ্যে কি উনি কি প্যানিক করে? প্যানিক এর কারণে কি হয়, ওনার ঘুম হয় না। আচ্ছা, অনেক উত্তেজিত হয়ে যায়, তখন বাইরে ছোটাছুটি করে। সেটাই ওনার একটা রোগ রয়েছে। ওটাই ওটাই বললাম, দেখুন এটা সমাধান আছে। আমাদের যে এটা রয়েছে, ওই জিনিসটা ওনার একটা প্রবলেম আছে। আচ্ছা, আপনি একটা শুধু আমি একটা সুইচ কোড বলবো, আপনি ওনাকে চ্যান্টিং করতে বলুন নার্ভের রোগের জন্য মহা ঔষধ, সেটা হচ্ছে 5.0 HZ এটা, এবং 10.0 HZ, এই দুটোকে যদি উনি কম্বাইন করে বাঁ হাতে এরকম জায়গায় লিখে এবং নিজে যদি চ্যান্টিং করতে পারে ভালো, না নিলে পরে আপনি একটা জলের এরকম গ্লাস নেবেন বা বোতল নেবেন, বোতলের গায়ে তো এই সংখ্যাটা লিখে আটকে দেবেন এবং ওটার থেকে জল ওনাকে খেতে দেবেন। আপনি দেখুন ওটাতে অনেকটা উনি সুস্থ হবেন। এবং বাকিটা আমার আরো কিছু জানার আছে, আপনার যদি মনে হয় আপনি আমার ফোন নাম্বারে পরে ফোন করতে পারেন, আমি আপনাকে।
আর না, শিলিগুড়িতে আমাকে পাবেন না, কিন্তু আপনাকে আমি হেল্প করে দেবো, আপনি আমাকে ফোন করবেন পরে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দেখুন কিছু সমস্যা আছে, এই যেমন ওনার ক্ষেত্রে বললাম সমস্যাটা বুঝতে পারেন, উনি নিজে বলতে পারছেন না, তা সমস্যাটা যদি ডাইরেক্ট আমাকে বলেন তাহলে এতে খুব সুবিধা হয় এবং সমাধানের রাস্তাটা অনেক সহজ হয়। হ্যাঁ, যেটা ছিলাম রেসপেক্ট, আজকে আমি বলবো যে মহিলাদের রেসপেক্ট করার জন্য, রেসপেক্ট যাতে পায়, যাতে রাস্তাঘাটে মহিলাদের অসুবিধে না হয় এবং প্রত্যেকে যাতে সম্মান করে, সেই নম্বরটা হাতে লিখে রাখতে হবে। এবং সে যত বদমাস ছেলেই হোক না কেন বা যত দুষ্কৃতিকারীরাই আসুক না কেন, আমার কাছে এই নম্বরটা যদি লেখা থাকে, তারা কিন্তু আমাকে কোথাও একটা সম্মানের জায়গা দেবে। তারা কিন্তু কোনো বিভ্রান্তিকর কোনো কাজ করার আগে তিনবার চিন্তা করবে। তা সেই নম্বরটা আজকে আমি আপনাদেরকে দিতে চাই, পার্সের মধ্যে রেখে দেবেন বা ব্যাগের মধ্যে রেখে দেবেন। আপনি দেখবেন যে ওর ভাইব্রেশনটা পাচ্ছেন এবং তাতে রেসপেক্ট অতি অবশ্যই আপনাকে দিতে হবে এবং আপনি কোনো বিপদে পড়বেন না। আরেকটা জিনিস বলে রাখি, মেয়েরা এই সুযোগে বলছি, রেসপেক্ট যখন এলো কথাটা, সেই ক্ষেত্রে আজকে যা আমরা আমাদের রাজ্যে হচ্ছে বা যে ঘটনাগুলো ঘটেছে বা তাতে আমরা মহিলারা নিজেরা যদি নিজেদের ব্যবস্থা না করে নিতে পারি বা আমাদের নিজেদের সুরক্ষিত রাখার জন্য আমি কিছু নম্বর বলবো, সেইগুলো যদি আমরা একটু যদি সুইচ কোডকে বিশ্বাস করি, তাহলে ইউনিভার্স কিন্তু আমাদেরকে রক্ষা করবেন এবং আমরা কিন্তু সেখান থেকে বেঁচে চলে আসব। তা সেখানে সেই নম্বরটা হচ্ছে 777। এই নম্বরটা এমন একটা নম্বর যেমন ঘুমও পাইয়ে দেয়, তেমনি কিন্তু ও কিন্তু একটা অ্যাঞ্জেলিক নাম্বার, সুরক্ষা দেয়। আরেকটা নম্বর হচ্ছে 781। 781 বিভিন্নভাবে কাজ করবে। আপনি ট্রেন পেতে দেরি করছে, ট্রেন আসতে দেরি হচ্ছে, আপনি পেয়ে যাবেন। বাস আসতে দেরি হচ্ছে, আপনি 781 ডাকুন, দেখুন বাস পেয়ে যাবেন। আপনার যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আপনি একলা দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে অস্বস্তি লাগছে, আপনি মনের আনন্দে সেই 781 চ্যান্টিং করে যান। আপনি দেখুন যে আপনাকে কে হেল্প করছে, কোথা থেকে না কোথা থেকে একটা হেল্প আপনি পেয়ে যাবেন। ঠিক সেটা করে দেখুন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আরেকটা বহুদিন আগে বলেছিলাম যে আমরা মিরাকেল বলে যেটা বলে থাকি, সেটা হচ্ছে উলফ ম্যাজিক বিগেন নাও। উলফ ম্যাজিক বিগেন নাও, সেটা যদি আমরা চ্যান্টিং করতে পারি, উলফ কিন্তু আমাদেরকে এসে হেল্প করেন। চোখে হয়তো দেখা যায় না, কিন্তু অদৃশ্যভাবে সে কিন্তু আমাদেরকে হেল্প করতে থাকে। কাজে উলফ ম্যাজিক বিগেন নাও, এইগুলো যেগুলো আজকে আমি বললাম, এগুলো মেয়েরা একটা কাগজে লিখে, জলের বোতল নিয়ে তো ক্যারি করোই, জলের বোতলে গায়েতে লিখে রেখে দেবে, তাহলে জলের বোতলটা রইলো, ওটা থেকে জলও খেলে তুমি এনার্জিও পেলে, প্লাস তোমার সঙ্গে সংখ্যাগুলো রইলো। এবার জলের বোতল যারা নিতে না পারবে, তারা সাদা কাগজে একটা লিখে, আর তোমার একটা এরকম একটা সাদা কাগজ ধরো নিলে, সাদা কাগজটার মধ্যে একটা সার্কেল করবে, করে নিজের নাম লিখে, আমি যে নম্বরগুলো বললাম পরপর 1 2 3 করে নাম্বারগুলো সার্কেলের ভেতরে লিখে দেবে, নিয়ে নিজের পার্সে রেখে দেবে। দেখবে যে ওটাতে তোমরা কতটা ভালো রেজাল্ট পাচ্ছ এবং তোমরা দেখবে সুরক্ষিত থাকবে। আমার কথা মেনে একটু চলো, দেখবে কোনো অসুবিধা হবে না এবং সেখান থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসতে পারবে। আরেকটা জিনিস আজকে বলবো, সেটা হচ্ছে আমরা ব্লক বলতে কিরকম, অনেকের দেখেছি এই সমস্যাটা, যে কাজে যাচ্ছে সেই কাজটা কিছুতেই আর হচ্ছে না, যে কোনো কাজে হাত দিচ্ছে সেই কাজটাতেই গন্ডগোল হচ্ছে, বা বাড়িতেও যে কাজ করতে যাচ্ছে সেই কাজটাতেই কোনো না কোনো অসুবিধা হচ্ছে বা ব্লক হয়ে। তো ব্লক যদি হয় তাহলে আমরা কি করব? ব্লক বলে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, যে কোনো কাজে বাধা, যে কোনো কাজ করতে যাও সেই কাজেতেই একটা করে বাধা এসে যাচ্ছে। দেখো এই বাধাগুলো কিন্তু অনেকে এক্ষেত্রে আমাদের বাধা সৃষ্টি করে, আমাদের অনাহত চক্র একটা, দ্বিতীয়ত হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, দুজনে আমাদের কিন্তু বাধা সৃষ্টি করে। তা সেইখানে আমাদের কিন্তু এই দুটো চক্রকে কিন্তু চ্যান্টিং করতে হবে এবং
সেই চ্যান্টিং এর জন্য স্বাধিষ্ঠান চক্র আগের দিন বলে দিয়েছিলাম এবং অনাহত চক্রের জন্য বলে দিয়েছিলাম। তোমরা সেইগুলো কিন্তু যদি একটু চ্যান্টিং করো তাতে কিন্তু দেখবে অনেক বাধা কেটে গেছে। আমি নম্বর তো বলবোই, কিন্তু বাধাগুলো কাটানোর জন্য এগুলো তোমরা যদি চ্যান্টিং করো দেখবে সেই বাধাগুলো কেটে গেছে। এবার এবং গ্রহের দিকে যদি বলি, বাধা হয়ে দাঁড়ায় আমাদের বিশেষভাবে রাহু কেতু বাধা হয়ে দাঁড়ায়, তাছাড়া মঙ্গল বাধা হয়ে দাঁড়ায়, চন্দ্র বাধা হয়ে দাঁড়ায়, অনেক গ্রহ বাধা হয়ে দাঁড়ায়। তা সেই ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক একটা কাজ করে। তা সেই ক্ষেত্রে সেইগুলো কিন্তু আমরা এই যে আমরা ধরো বিশেষ পূর্ণিমা অমাবস্যাতে আমরা হোম করি না, আমরা সেইগুলোতে কি হই না, তাদের যে মন্ত্র আছে প্রত্যেকটা গ্রহের জন্য গায়ত্রী মন্ত্র আছে এবং প্রত্যেকটা গ্রহের মন্ত্র আছে, সেই মন্ত্র দিয়ে বা তাদের মূল দিয়ে তাদের যে মূল আমরা অনেকে দেখবে শেকড়ে বা শেকড়ের দোকানে মূলগুলো বিক্রি হয় চন্দ্রের জন্য এর জন্য, সেইগুলো দিয়ে সেগুলো আহুতি আমরা দিয়ে থাকি এবং তার মাধ্যমে কিন্তু সেই গ্রহ দোষগুলোকে কাটিয়ে দেওয়া যায়। তা বিভিন্নভাবে সেগুলোর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, সেগুলোর মাধ্যমে কাটানো যায়। কিন্তু প্রারম্ভিক আমি তোমাদের প্রত্যেককে বলি যে আমার আজকে একটা প্রোগ্রাম দেখে আমার কাছে চলে আসতে হবে না। আমি কাউকে বলি না যে একটা প্রোগ্রাম দেখো আর আমার কাছে ছুটে চলে এসো। আমার কথা হচ্ছে যে প্রোগ্রামগুলো দেখো, প্রোগ্রামগুলো থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে কিনা দেখো এবং প্রোগ্রামটার মধ্যে কোনো যুক্তি আছে কিনা দেখো, লজিক আছে কিনা দেখো এবং আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কতটা সত্যতা আছে সেটা যাচাই করো, করে তবে আমার কাছে তোমরা আসবে প্রতিকারের জন্য। নিশ্চয়ই তোমরা প্রতিকার পাবে। এবং এখানে আজকে আমি বলবো যে ব্লক যাদের যে কোনো কাজে বাধা পাও, যে কোনো কিছুতে, তাদের জন্য একটা নম্বর আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 6488949871। আবারও বলে দিচ্ছি 6488949871। এটা তোমরা বলবে এবং এর সঙ্গে একটা সুইচ কোড আছে, সেটা হচ্ছে অয়েল রিলিজ। অয়েল রিলিজ এই কথাটা বলতে হবে তোমাকে এবং বলবে যে এটা হাতে লিখতে পারো অথবা জলের বোতলে গায়েতে লিখে তোমরা কি করছো না, চ্যান্টিং করতে হবে না, জলের বোতলে গায়েতে লেখা থাকবে এবং নম্বরটা লেখা থাকবে, সেটা তোমরা থেকে জলটা খেতে থাকবে। রাত্রিবেলা জল ভরে রেখে দেবে, সকালবেলা উঠে ওটা থেকে জল নিয়ে অল্প অল্প করে খাবে এবং সারাদিনে শেষ করে নাও। জলটা শেষ করে গেলে যখন অর্ধেক হয়ে যাবে আবার জল ভরে দাও এবং রাতের বেলার দিকে কি করবে, আবার ওটাকে ভরে রেখে দেবে, সকালবেলা উঠে আবার তোমরা খেতে পারবে। তা এইভাবে যদি করতে থাকো তাহলে কিন্তু দেখবে যে কোনো বাধাগুলো যে একদিন ছিল সেই বাধাগুলো কতটা কেটে গেছে। আচ্ছা, এবারে আসি, একটা জিনিস বলবো। আগের দিন বলতে বলতে শেষ হয়নি আমার বলাটা। আগের দিন আমরা বিয়ে নিয়ে কথা বলছিলাম, বিবাহ নিয়ে কথা বলছিলাম, যে অনেকে বিবাহ আটকে যাচ্ছে, সম্বন্ধ আসছে, দেখছে, চলে যাচ্ছে, সেটা কেন হচ্ছে? বা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঠিকুজি নিয়ে যাচ্ছে তারপরে না বলে দিচ্ছে। আর সেটা ছেলের ক্ষেত্রে হতে পারে, মেয়ের ক্ষেত্রে হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে ছেলেদের কোথাও একটা ভয় করছে যে মেয়ে, ভালো মেয়ে পাবো তো, বা মেয়ের ক্ষেত্রেও হচ্ছে যে ভালো ছেলে পাবো তো। এই যে ভয়, এই ভয়টা কেন আসছে? এটাও কিন্তু গ্রহের কারণে এবং আমাদের চক্রের, আমাদের যে 7টা চক্র আছে সেই চক্রের, আমাদের সেক্ষেত্রে কিন্তু আমাদের 3টে গ্রহ আমাদের ডিস্টার্ব করছে। প্রথম দিনই বলেছিলাম যে চন্দ্র আমাদের বিবাহের ক্ষেত্রে ডিস্টার্ব করে এবং মা বাবাকে রেসপেক্ট করতে হবে। বিবাহের ক্ষেত্রে কিন্তু মা বাবার অবদানটা অনেকটা বেশি এবং আগের দিনে এই কথাটাই আমি বলেছি। সেইটা মাথায় রেখে তোমরা মা বাবার সঙ্গে সুসম্পর্ক রাখবে, তাতে বিবাহের জায়গাটা খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ চন্দ্র এবং রবি এই দুজনই কিন্তু মা বাবার জায়গায় বসে আছে। এদের যদি আমরা ঠিক না রাখি তাহলে কিন্তু বিবাহের জায়গা আমাদের ঠিক থাকবে না। এবং তার সঙ্গে আমাদের যেটা করতে হবে, বৃহস্পতিকে আমাদের একটু তুলতে হবে এবং বৃহস্পতি যদি কারোর ডাউন থাকে সেক্ষেত্রেও কিন্তু বিবাহের জায়গাটা অসুবিধা হবে এবং শুক্রকেও আমাদেরকে তুলতে হবে। আর এইগুলো করার জন্য আমরা
অনেকগুলো সুইচ কোড আমি একত্রিত করেছিলাম, যে যেগুলো আমি বলবো, যেগুলো তোমরা চ্যান্ট করো, তাহলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। তাছাড়া হোমযজ্ঞের মাধ্যমে সেগুলোকে কিন্তু বাধাগুলোকে আমরা কাটিয়ে দিতে পারি। বা এই আগামীকাল আমাদের অনেকগুলো কাজ পেয়েছি আমি, যেগুলো বিবাহ বাধা কাটানোর জন্য। তা সেক্ষেত্রে কি হবে না, এই গ্রহগুলোকে প্রতিকার করা হবে। এই গ্রহের প্রতিকারগুলো করে দিলে পরে তাদের কিন্তু বিবাহ বাধাগুলো কেটে যাবে। এরকম যদি তোমাদের কারো থাকে, এখনো সময় আছে, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তা আগের দিন আমি দুটো মাত্র বলতে পেরেছিলাম। একটা ছিল টুগেদার ডিভাইন উইথ লাভ, টুগেদার ডিভাইন উইথ লাভ। এই কথাটা তোমাকে 41 দিন চ্যান্টিং করতে হবে 28 বার করে। তুমি দেখবে তোমার মনের মতো কাউকে না কাউকে তুমি কিন্তু পেয়ে যাবে। এটা 41 দিন যদি করতে থাকো, তাহলে অতি অবশ্যই তোমার কাছে কিন্তু কেউ না কেউ, কারো না কারো কোনো হদিশ তুমি পাবে। আরেকটা জিনিস হচ্ছে যে ড্রিম উইশ। ধরো তুমি মনে মনে একটি ছেলেকে ভালোবাসো বা একটি মেয়েকে ভালোবাসো, কিন্তু মুখে বলতে পারছো না, দুজনে দুজনকেই বলতে পারছো না। সেক্ষেত্রে একটা নম্বর আছে, এই নম্বরটা যদি চ্যান্ট করো, ছেলে বা মেয়ে বোথ, তাহলে দুজনেই দুজনের মনের কথা কিন্তু বলতে পারবে। সেটা হচ্ছে 27 একটু কমা দিয়ে 41 কমা দিয়ে 300। এটা বলে দেখো যে তোমাদের, তুমি যাকে চাইছো মনে মনে, সেটা কিন্তু পূরণ হবে। তৃতীয়ত হচ্ছে যে আমরা ওয়ান সাইডেড লাভ। ওয়ান সাইডেড লাভ মানে তুমি একটি মেয়েকে মনে মনে ভালোবাসো, যে এই মেয়েটা আমার জীবন সঙ্গিনী হলে পরে ভালো হতো, কিন্তু দেখা যাচ্ছে যে তার দিক থেকে তুমি কোনো সাড়া পাচ্ছ না, এবং তাকে সাড়া পাওয়ানোর জন্য, সে যাতে মোটিভেট হয় তোমার দিকে ঘোরার জন্য, তার জন্য কিন্তু তোমাকে একটা সুইচ কোড আমি বলবো, এটা যদি চ্যান্টিং করো, সে কিন্তু মোটিভেট হবে এবং তোমার দিকে ঘুরে দাঁড়াবে। সেটা হচ্ছে 815889, 815889। এটা যদি করতে পারো খুব ভালো। আগের দিন একটা টোটকা আমি বলেছিলাম, এই টোটকাটা আজকে আবারও বলে দিচ্ছি। এই টোটকাটা করলে পরেও কিন্তু বিবাহে বাধা যাদের আছে, সেই বাধাটা চট করে কেটে যায়। সেটা হচ্ছে একটা দোকান থেকে তালা চাবি কিনবে, ছোট থেকে কেনো, কিনে সেটা ছেলে হোক মেয়ে হোক বালিশের তলায় নিয়ে শুয়ে পড়বে। পরের দিন সকালে উঠে স্নান টান করে একটা কাছাকাছি কোনো মন্দিরে যাবে, গিয়ে সেখানে মায়ের পায়ের সামনে বা শিব মন্দির হোক, যেখানে হোক, ওই চাবি তালাটা রেখে দিয়ে চলে আসবে। চাবি তালাটাকে দেখবে কেউ না কেউ খুলেছে, খুললেই কিন্তু তোমার কিন্তু সেই এটা কেটে গেল, বাধাটা কেটে যাবে, এবং তুমি নিজে বুঝতে পারবে যে তারপরে তোমার কিন্তু বিবাহের জায়গাটা এসে গেছে। তা আজকে তো আমাদের সময় শেষ অবস্থা। আমি আবারও বলে দিচ্ছি, যদি কারোর মনে হয় যে বিশেষ কোনো বাধা রয়েছে, আহুতি দিতে চাও, সময় আছে, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার ফোন নাম্বারে। আজকে এখানে শেষ করছি। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা